ডুবন্ত শীতের পড়ন্ত বিকেলে আমি অভিজিৎ ও আমার সাথে পম্পা যাত্রা ট্রাভেলস ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমরা এসেছি কলকাতার ইকো পার্কে। আমরা প্রথমে বাসে করে এসে নেমেছিলাম বিশ্ব বাংলা গেটে। ওখান থেকে 20 টাকা জনপ্রতি শাটেলে এসে পৌঁছলাম ইকো পার্ক। যারা আমাদের চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। প্রবেশ পথেই মিলবে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিট মূল্য 30 টাকা। তবে ভিতরে প্রায় সমস্ত অ্যাক্টিভিটির জন্যই আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা রয়েছে। যারা ইকো পার্কে আসবেন তারা চেষ্টা করবেন গেট 2 দিয়ে এন্ট্রি করার। প্রায় সমস্ত অ্যাক্টিভিটি জোন কিন্তু এখানেই। আমরা প্রথমেই টিকিট কেটে নিলাম ডাবল ডেকার বোটে। 20-25 মিনিট লেক ঘুরে দেখানোর জন্য ভাড়া 100 টাকা। পাশ দিয়েই তখন চলছে ডুও সাইকেল। 15-20 মিনিট অপেক্ষার পর সুযোগ এলো বোট রাইডের। আমরাও আপার ডেকের ফ্রন্ট সিটে বসে সানসেট দেখতে দেখতে উপভোগ করলাম লেকের শোভা। এর আশেপাশেই আপনারা পেয়ে যাবেন স্পিড বোট, প্যাডেল বোট, টয় ট্রেন, কিড সাইকেলের টিকিট কাউন্টার। বোট রাইডের সাথেই আপনারা দেখতে পেতে পারেন আইফেল টাওয়ার ও ক্যাফে একান্তে। এরপর আমরা রোজ গার্ডেনের ভিতর দিয়ে এগিয়ে চললাম বিষ্ণুপুরের বিখ্যাত জোড়া মন্দিরের রেপ্লিকার উদ্দেশ্যে। কিছুক্ষণ ফটোশ্যুটের পর পৌঁছে গেলাম মিস্ট গার্ডেন। উপর থেকে স্প্রেয়ের মাধ্যমে জল ছেটানোয় সেখানটা সত্যিই যেন মিষ্টি। হাঁটতে বেশ ভালোই লাগছিল। এরপর আমরা গেলাম ভাস্কর্যে বাংলার ইতিহাস উদ্যান। দিনের আলোয় জায়গাটি হয়তো ভালো, কিন্তু সন্ধ্যের পর সেটি অতটাও আকর্ষণীয় নয়। তারপর আর সময় নষ্ট না করে 30 টাকা জনপ্রতি টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম 7 ওয়ান্ডার্স দেখতে। এটি ইকো পার্কের মূল আকর্ষণ। এর আগেও আমাদের চ্যানেলে অন্য একটি শহরের 7 ওয়ান্ডার্সের ভিডিও আছে। আপনারা কমেন্ট করে জানান কোন 7 ওয়ান্ডার্সটি সেরা। আমরা ঘুরে দেখলাম পেট্রা, ক্রাইস্ট দ্য রিডিমার, কলোসিয়াম, মোয়াংয়ের স্ট্যাচু, তাজমহল, মিশরের পিরামিড এবং দ্য গ্রেট ওয়াল অফ চায়না। 7 দেশের দর্শন করে আমরা ফিরলাম নিজ দেশে, অর্থাৎ নিজের বাড়িতে, যাতে বেরোতে পারি আরও একটা নতুন জায়গার সন্ধানে। আজ এইটুকুই। দেখতে থাকুন যাত্রা ট্রাভেলস ব্লগ। যাত্রাই আমাদের পরিচয়। চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করুন প্রিয়জনের সাথে। নমস্কার।